ভালো কাজ করলে তোমরা জান্নাত পাবে, খারাপ কাজ করলে তোমরা জাহান্নাম পাবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন আপনার আমার মাথার উপরে সূর্য চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, উপরে গরম নিচে গরম, এরকম একটা বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ফাজ, সেই হচ্ছে চূড়ান্ত সফল। অতএব সফলতার মানদণ্ড এইখান থেকে নির্ধারিত হয়ে যায় যে আমরা যদি জান্নাত পেতে পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারলাম। প্রিয় মা এবং বোনেরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে যে কথাগুলো বলতে চাই সেগুলো হচ্ছে আমাদের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আপনাদের যারা আইডল, তাদের জীবন যাপন কেমন ছিল। তাদের জীবন যাপন শুধুমাত্র ইতিহাস ছিল না, আমাদের জন্য ছিল দিক নির্দেশনা। আমরা অনেক সময় বলি আগের যুগ আলাদা ছিল, কিন্তু না, আমি বলবো ঈমানের পরীক্ষা তখনও ছিল, এখনো আছে। প্রিয় মা এবং বোনেরা, আজকে আমরা শুনবো সেই সমস্ত নারী সাহাবীদের কথা যাদের কথা শুনলে আসমান সহ্য করতে পারে না, জমিনের সবাই যাদের নাম ইতিহাসের মধ্যে লিখে রেখেছে, তারা কিভাবে সংসার সামলেছেন, কষ্ট সহ্য করেছেন, দান করেছেন, দ্বীন রক্ষা করেছেন, দ্বীন ইসলামের জন্য ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, স্যাক্রিফাইস করেছেন। আমরা আজকে সেই সমস্ত মহিয়সী নারী সাহাবীদের কথা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুনবো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মক্কার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার টাকা পয়সার অভাব ছিল না, বিশাল সম্পত্তি ছিল, তিজারত ছিল, ব্যবসা ছিল। এই ব্যবসার মধ্যে তিনি লোক দিয়ে কাজ করাতেন, এত তার সম্পদ, অঢেল সম্পদ, কিন্তু এরপরেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নত হয়ে গিয়েছিলেন। প্রিয় মা এবং বোনেরা, ভাবুন একজন নারী যিনি মক্কার সবচাইতে সম্মানিত ব্যবসায়ী, যার অঢেল সম্পদ, সমাজে মর্যাদার কোনো অভাব নাই, সেই ব্যক্তির কথা একবার ভাবুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, তিনি যখন হেরা গুহার মধ্যে আত্মসাধনা করতেন, ওই সময়ে সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্মান, টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, তিনি অনেক দূরের মধ্যে গিয়ে সেইখানে গিয়ে এরপরে হেরা পর্বতে উঠে হেরা গুহার মধ্যে গিয়ে তাকে সেখানে খাবার দিয়ে আসতেন। তিনি কতটা স্যাক্রিফাইস করেছেন, সমস্ত সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে দান করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় মা এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সর্বপ্রথম ওহী আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এসে বলে ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়বো। আবারও বলেন ইকরা ইয়া মুহাম্মদ, নবীজি বলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এইভাবে তিনবার যখন পার হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে একটা জিবরিল আমিন জোরে, খুব জোরে বুকের মধ্যে আলিঙ্গন করে নেন। তার তখন মনে হচ্ছিল যে একদিকের পাঁজর আরেক দিকে ঢুকে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, প্রিয় মা এবং বোনেরা, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। প্রিয় মা এবং বোনেরা, এখানে ভাববার বিষয় রয়েছে যে সর্বপ্রথম কি নাজিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন, ভাবনা করছিলেন কিভাবে মক্কার এই মানুষগুলোকে দ্বীনের দিকে ফিরানো যায়, কিভাবে এই মানুষগুলোকে যারা না মানুষ হয়ে গিয়েছে, যারা পশুতে পরিণত হয়েছে, তাদেরকে কিভাবে মানুষ বানানো যায়, কিভাবে মুসলিমদের পাশে দাঁড়ানো যায়, জাহিলি সমাজকে কিভাবে খায়রুল কুরুন, সর্বোত্তম যুগে রূপান্তরিত করা যায়, এগুলো তিনি ভাবছিলেন। কিন্তু এই সব কিছুর সলিউশন না এসে আল্লাহ তাআলা নাযিল করলেন কি ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার রবের নামে। এইখানে আমাদের জন্য ভাববার বিষয় রয়েছে, অর্থাৎ আমাদেরকে পড়তে হবে। আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমরা যদি যে কোনো জায়গায় শান্তি পেতে চাই, আমরা যদি জাহিলি সমাজকে একটা শ্রেষ্ঠ একটা জাতি হিসেবে, শ্রেষ্ঠ একটা যুগ হিসেবে আমরা যদি উপহার পেতে চাই, তাহলে আমাদেরকে পড়াশোনা করতে হবে, দ্বীন জানতে হবে, ইসলামকে আমাদের বুঝতে হবে। শুধুমাত্র মুখে জান্নাত চাই আর অন্তরে আমাদের কোনো কাজ নাই, আমলে কোনো কাজ নাই, তাহলে কিন্তু হবে না। প্রিয় উপস্থিতি, এইখানেই
আমরা সবাই ভুল করি। আমরা কথা বলি, কাজ করি না। আমরা শুরু করি, শেষ করি না। আমরা আশা করি, স্বপ্ন দেখি, কষ্ট স্বীকার করি না। আমরা সফলতা অর্জন করতে চাই, অলসতা বর্জন করি না। আমরা ফসল চাই, আত্মত্যাগ করি না। আমরা জান্নাত চাই, জান্নাত পাবার জন্য যে সমস্ত আমলগুলো আমাদেরকে করতে হবে সেইগুলো আমরা করতে চাই না। আমরা সময়ের অপচয় করি, কাল এবং আগামীকালকে হিসেব করি না। তাই জীবন ফুরিয়ে যায়, সময় চলে যায়, আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। প্রিয় মা এবং বোনেরা, আমরা যদি আমাদের জান্নাত পাবার স্বপ্ন, জান্নাতে যাওয়ার স্বপ্ন আমরা যদি বাস্তবে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে জান্নাত পাবার জন্য যে আমলগুলো করা প্রয়োজন সেইগুলো আমাদেরকে করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একজন ধনাঢ্যশীল ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সম্মানিত একজন নারী, মহিয়সী নারী, এরপরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, পুরো মক্কা বিরোধিতা শুরু করলো, অপমান, নির্যাতন, অবরোধ সব শুরু হয়ে গেল, তখন কে পাশে দাঁড়িয়েছিলেন? সর্বপ্রথম যিনি পাশে দাঁড়িয়েছিলেন তিনি অন্য কেউ নন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেননি, হে মুহাম্মদ আপনি কেন এই দায়িত্ব নিতে গেলেন? তিনি বলেননি, আমার সম্মান নষ্ট হচ্ছে, আপনার পিছনে ঘুরে আমার সম্মান নষ্ট হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেননি, বরং তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আপনি সত্যের উপরে আছেন, এবং সর্বপ্রথম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিল। সবকিছুই মানুষ করতে পারে, কিন্তু ঈমান এত সহজ বিষয় না। তিনি ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার সম্পদ একে একে ইসলামের পথে ব্যয় হলো। শিয়াবে আবু তালেবে 3 বছর অবরোধ থাকলেন, জেলখানায় থাকলেন, খাবার নেই, শিশুরা কাঁদছে, তবুও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে একটি মাত্র অভিযোগ নেই। মা বোনেরা, আজ আমাদের ঘরে সামান্য সমস্যা হলেই আমরা অস্থির হয়ে যাই, কিন্তু তিনি স্বামীর পাশে থেকে কষ্টকে ইবাদত বানিয়েছেন। স্বামীর পাশে থেকে কষ্ট করেছেন, এটাই তার জন্য ইবাদত ছিল। এখন আমার প্রশ্ন, আমরা কি আমাদের ঘরে দিন টিকিয়ে রাখতে, ইসলামকে টিকিয়ে রাখতে অল্প একটু স্যাক্রিফাইস করেছি বা করি? প্রিয় উপস্থিতি, আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। যে এখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম একজন মানুষ ছিলেন, তিনি স্যাক্রিফাইস করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন মহিয়সী নারীতে রূপান্তরিত হয়েছেন, পরিণত হয়েছেন। আমাদেরকে তার মতো চেষ্টা করতে হবে। এরপরে আমরা যার কথা শুনবো তিনি হচ্ছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কিন্তু তার জীবন বিলাসিতার ছিল না। আমাদের সমাজে দেখা যায়, যে ব্যক্তি যত বড় লোক, যে ব্যক্তির যত টাকা পয়সা আছে, তার মেয়েরা তত বেশি বিলাসী জীবন যাপন করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও, পৃথিবীর অসাধারণ মানুষ হওয়ার পরেও তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলাসী জীবন যাপন করেননি। চাকি ঘোরাতে ঘোরাতে হাতে দাগ পড়ে যেত, ঘরের কাজ নিজে করতেন। একবার কয়েকদিন ঘরে খাবার ছিল না তার, ঠিক তখন দরজায় একজন গরিব মানুষ এলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের খাবার দিয়ে দিলেন। পরের দিন আবার একজন এলো, আবার দিলেন। 3 দিন তারা শুধু পানি খেয়েছিলেন। এটাই ছিল তাদের বাস্তবতা। প্রিয় মা এবং বোনেরা, এটা গল্প না, এটা বাস্তব ছিল। আজ আমরা কি নিজের সন্তানদের জন্য দোয়া করি, স্বামীর কষ্ট বুঝি, নাকি শুধু তুলনা করি, অমুকের ঘরে এটা আছে, আমার ঘরে নেই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের শিখিয়েছেন সুখ জিনিসে না, সন্তুষ্টিতে। প্রিয় মা এবং বোনেরা, আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন জ্ঞানী, বুদ্ধিমতী, ইবাদতগুজার। একদিন তার কাছে অনেক টাকা এলো, সারা দিন সব গরিবদের দিয়ে দিলেন, সব টাকা গরিবদেরকে তিনি দিয়ে দিলেন। সন্ধ্যায় তার ঘরে ইফতারের কিছুই নেই। একজন এসে বলল, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু রেখে দিলে তো ইফতার করতে পারতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? তিনি বললেন, আমার সেই কথা মনে ছিল না। একজন আমার কাছে এসে চেয়েছে, আমি কি তাকে না দিয়ে ফেরত দিতে পারি? না, আমি সবকিছুই দিয়ে দিয়েছি। দান করতে করতে নিজের কথাটাই তিনি বেমালুম ভুলে গেছেন। আজ আমরা হিসেব করি কতটুকু দিলে আমার কমবে না, কিন্তু তারা ভাবতেন আল্লাহর কাছে কতটুকু আমরা জমা করতে পারছি, আল্লাহর কাছে আমরা কতটুকু জমা করতে পারছি, এই ভাবতেন তারা। প্রিয় উপস্থিতি, মা এবং বোনেরা, আমরা আসুন আমরা সবাই দ্বীনের জন্য স্যাক্রিফাইস করি, ইসলামের জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দেই।
এরপরে হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে নিয়ে হিজরত করছেন, চতুর্দিক থেকে কাফেরেরা, শত্রুরা তাকে ধাওয়া করছে, পেলেই তার কল্লাটা কেটে ফেলবে। সেই সময়ে তারা যখন পাহাড়ে আশ্রয় নিয়েছেন, প্রাণের ঝুঁকি ছিল, ওই সময় আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের পরেও, এতটুকু ঝুঁকি নিয়েও তিনি সেইখানে প্রাণের পরোয়া করেননি। খাবার নিয়ে গেছেন, নিজের কোমরের বেল্ট ছিঁড়ে খাবার বেঁধে দিয়েছেন। আজ আমরা কি দিনের জন্য সামান্য কষ্ট নিতে রাজি আছি? মেয়েরা শুধু ঘরের মানুষ না, তারা সাহসের উদাহরণ। আমাদেরকে সেই সাহসের উদাহরণ রাখতে হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় মা এবং বোনেরা, আমরা আসুন রমজানকে নিয়ে আমরা কিছু আলোচনা করি, যেহেতু আমাদের এখানে রমজান চলছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত বলেছেন, সেটা আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়ামকে, রোজাকে তোমাদের উপরে কেন ফরজ করা হয়েছে? এটা ফরজ করার উদ্দেশ্য হলো যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, যে আল্লাহকে আমরা সব সময় ভয় করে চলবো, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলবো, এটাই হচ্ছে তাকওয়া। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি জিনিস আমাকে একটু বলো তো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন কোন গিরিপথ দিয়ে হাঁটেন নাই যে দুই পাশ দিয়ে দুটি পাহাড়, মাঝখানে একটি গিরিপথ চলে গিয়েছে এবং সেইখান দিয়ে কোনো মানুষ না হাঁটার কারণে অনেকগুলো কাটার গাছ হয়ে গেছে, আপনি সেখান দিয়ে হাঁটছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এরকম পথে হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যখন ওইরকম পথে হাঁটতেন কিভাবে হাঁটতেন? তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন এইরকম কোন পথ দিয়ে হাঁটি, আমি অত্যন্ত সতর্কতার সাথে হাঁটি। আমি আমার জুব্বাটাকে, কাপড়টাকে খুব জড়সড় করে নেই, যাতে করে আমার কাপড়ে কাঁটা লেগে না যায়। যখন পাহাড় আবার নিচের দিকে চলে আসে, আমি মাথাটা নিচু করে নেই, যাতে করে আমি মাথার মধ্যে আমার যেন বাড়ি না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়া, যে আপনি আল্লাহকে এতটা ভয় করে চলবেন। আল্লাহ আপনাকে যে সীমানাগুলো বেঁধে দিয়েছেন যে আপনি এইটা করতে পারবেন, এইটা করতে পারবেন না, আল্লাহ আপনাকে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো আপনি মেনে চলবেন, এটাই হচ্ছে তাকওয়া। প্রিয় মা এবং বোনেরা, আমাদেরকে এই তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া শিক্ষা দেবার জন্যই আমাদের কাছে রমজান এসেছে। রমজানে আমরা যখন সিয়াম পালন করি, রোজা রাখি, মাঝে মাঝে দুপুরে খা রোদের ভিতরে আমরা ঘাস কাটতে যাই, আমাদের অত্যন্ত ক্ষুধা লাগে, পিপাসা লাগে। আমরা বাড়িতে এসে আমরা যদি চাই মনে মনে যে আমরা একটু খেয়ে ফেলি, কেউ দেখবে না। ঘরের ভিতরে আমি তো একাই খাচ্ছি, কেউ দেখবে না। একটু পানি খেয়ে নেই, কেউ দেখবে না। কিন্তু আমরা খাই না, কারণ আমাদের মাথার মধ্যে তখন একটা বিষয় চলে আসে যে আমাদেরকে কোনো মানুষ দেখছে না, তা ঠিক, কিন্তু আমি যখন খাবো, আমাকে কেউ না দেখলেও আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাকে ঠিকই দেখছেন। এই যে এই কথাটুকু ভেবে আমরা খাই না, এই কথাটুকু ভেবে আমরা খাই না, এটাই হচ্ছে তাকওয়া। এই শিক্ষা দেওয়ার জন্যই আমাদের কাছে রমজান এসেছে, যে রমজানের পরবর্তী সময়ে তোমরা যখন কোনো গুনাহ করবে, মিথ্যা কথা বলবে, চগলখুরি করবে, তখন তোমাদের মাথার মধ্যে যেন থাকে যে কেউ বুঝতে না পারলেও আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। প্রিয় মা এবং বোনেরা, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের মতো কোনো শ্রেষ্ঠ কিতাব নাই, সেই কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে, এই সিয়ামের মাসে, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দানে ধন্য করেছেন। মাওয়াইদাতুল লিন্নাস, এই কোরআনটা হচ্ছে গোটা মানব জাতির প্রতি আল্লাহ তাআলার দেয়া একটা চিঠি।
এই চিঠি আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। প্রিয় মা এবং বোনেরা, কেউ যদি আপনাকে চিঠি দেয়, মনে করেন আপনার ছেলে বাইরে আছে, আপনাকে একটা মেসেজ করেছে অথবা আপনাকে একটা চিঠি পাঠিয়েছে, আপনি কিন্তু সেই চিঠি না পড়ে থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে এইখানে কোন আপনার ছেলে আপনাকে চিঠি দেয় নাই, আপনাকে চিঠি দিয়েছে যিনি সমস্ত বিশ্বের মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে জন্ম থেকে মৃত্যু অবধি আপনার জীবন পরিচালনা করছেন, সেই স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসা দিয়ে যাতে করে আপনি জান্নাত পেতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন চিঠি হিসেবে। এই কোরআন আপনি পড়ুন, আপনাকে পড়তে হবে, জানতে হবে, এই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা আপনাকে কি বলেছেন। এগুলো যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যেতে পারবেন। প্রিয় মা এবং বোনেরা, এই রোজার মাসে আমরা রোজা করি, রোজা করতে আমাদের অনেক কষ্ট হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে নিয়ে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, যে কেবল আমি রোজা করছি মানুষকে দেখানোর জন্য নয়, যে আমি যদি রোজা না করি মানুষ আমাকে কি বলবে, এত বড় একজন মানুষ রোজা করছে না, এই জন্য নয়, আমি রোজা করছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই নিয়তে রোজা রাখতে পারবে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা রোজা করব ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি করবা, এই সাহারি করলেও তোমাদের ওইখানে বরকত হবে। সাহারি করা সুন্নাত, সুন্নাত আদায়ের জন্য তোমরা সওয়াব পাবা। দেখেন, আল্লাহ তাআলা আমাদের সবকিছুকেই ইবাদত করার তৌফিক দিয়েছেন। আমরা খাইলেও সেটা ইবাদত হয়, সেহরি করলেও সেটা ইবাদত হয়, ইফতার করলেও সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। প্রিয় মা এবং বোনেরা, আমরা ইনশাআল্লাহ আমাদের রোজাগুলোকে খুব সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে দেখা যায় আরেকটা কথা বলে নেই, যে আমরা অনেকে রোজা রাখি কিন্তু রোজা রেখে আমরা খারাপ কাজ করছি, আগের মতোই গুনাহে লিপ্ত আছি। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল। যে ব্যক্তি রোজা রেখে খারাপ কাজ, মিথ্যা কথা, অশ্লীল কথা, গুনাহের কাজ, এই সব কিছু ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সেই ব্যক্তি রোজা রাখায়, না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। তো কি হবে? আপনি সারাদিন এত কষ্ট করে না খেয়ে থাকছেন, এই জন্য আপনি মিথ্যা কথা বলার জন্য, গুনাহ করার জন্য আপনার রোজাটা নাই হয়ে যাবে। এটা কেন হবে? আপনি এইগুলো থেকেও বিরত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা সুসংবাদ দিয়েছেন, লিসাইমি ফারহাতান। যে ব্যক্তি রোজাদার তার জন্য দুইটা খুশির সংবাদ রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হলো, একটা আনন্দ হলো ইফতার করার সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, এবং আমাদের চূড়ান্ত আনন্দ হলো আমরা যখন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ আমাদেরকে দিদার দিবেন, সরাসরি আমরা আল্লাহকে দেখতে পারবো। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, সবকিছু করছেন, সেই আল্লাহকে আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ। এর চাইতে বড় চাওয়া আর কি হতে পারে? সবকিছু যত আমল আছে পৃথিবীতে, এই আমলগুলোর প্রতিদান আল্লাহ তাআলা সওয়াবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দেন। কিন্তু রোজা এটা একটা ব্যতিক্রম ইবাদত। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা কেবলমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নামাজের ব্যাপারে বলেন নাই যে নামাজের প্রতিদান আমি দিয়ে দিব, আমি নিজে দিব, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব কিছুর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।